সিংহ হয়তো স্থলের রাজা, ঈগল শাসন করে আকাশ, কিন্তু সমুদ্রের গভীরে আছে এক সম্রাট, অর্কা। বিশাল, বুদ্ধিমান আর নির্মম, কিন্তু সমুদ্রের রাজা কি সত্যি অপরাজয়? আজ আপনি জানবেন কেন আর্করা শুধু তিমির জীব খায়, কিভাবে তারা অন্য প্রাণীদেরকে খেলনার মতো ব্যবহার করে, কিভাবে তারা তীরে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে, এবং অন্য প্রাণীরা আসলে তাদের মোকাবেলা করতে পারবে। চলুন গভীরে যাই। অর্কা, যাদের আমরা কিলার ওয়েল বলি, আসলে তিমি নয়, এরা ডলফিন পরিবারের বড় সদস্য। কিন্তু ভুল করবেন না, এরা এমন শিকারী যাদের পরিকল্পনা আর কৌশল নেকড়েদেরকেও হার মানায়। প্রতিটি শিকার হয় হিসাব করে, পরিকল্পিত, দলবদ্ধ। হাঙর শিকার করতে হলে তারা তাকে উল্টে দেয়, এর ফলে হাঙর সাময়িকভাবে প্রজ্ঞাঘাতস্থ হয়ে পড়ে। ছোট মাছের ঝাঁক ধরতে তারা তৈরি করে বুদবুদের দেয়াল, এক ধরনের জীবন্ত জাল। আর যখন লক্ষ্য হয় তিমি, তখন সেটা হয়ে যায় সহনশীলতার যুদ্ধ। আর্করা পালা করে ধাক্কা দেয়, পাখনায় কামড় বসায়, এমনকি শ্বাস নেওয়ার ছিদ্রও আটকে দেয়। এই তারা ঘন্টার পর ঘন্টা চলে, অবশেষে বিশাল দেহটাও ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, এমনকি নীল তিমিও, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী, ওজন প্রায় 190 টন। তবুও অর্কা দল তাদের পিছু হটতে বাধ্য করে। তাদের সবচেয়ে বড় শিকার, তিমির বাচ্চা, এটা এতটাই নিয়মিত যে হ্যামব্যাক তিমিদের তাদের প্রজাতির অন্য বাচ্চাদেরকে রক্ষা করতে দেখা গিয়েছে, এমনকি মৃত বাচ্চাকেও। আর এখানে আছে ভয়ঙ্কর এক তথ্য, অর্করা অনেক সময় তিমির বাচ্চা শুধু জীব খায়। কেন? কারণ জীবে থাকে চর্বি, উচ্চ পুষ্টিগুণ, বেশি শক্তি, বাকিটা ফেলে রেখে যায়। হাঙরের ক্ষেত্রে একই ঘটনা, তারা শুধু লিভার খায়, যেন ভিটামিন সাপ্লিমেন্ট। দক্ষ, নিখুঁত, নির্মম। তাহলে কি কেউ তাদের মোকাবেলা করতে পারে? হ্যাঁ, স্পাম ওয়েল। আর্করা সাধারণত স্ত্রী ও বাচ্চাদেরকে টার্গেট করে, কিন্তু পূর্ণবয়স্ক পুরুষ স্পাম ওয়েল ভিন্ন ব্যাপার। একটি প্রাপ্তবয়স্ক স্পাম ওয়েলের ওজন প্রায় 90 টন। তার বিশাল লেজের এক আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। যদি সে যথেষ্ট আক্রমণাত্মক হয়, অর্কের গুরুতর ক্ষতি করতে পারে। আর আছে গ্রেট হোয়াইট শার্ক। যদি সে আগে কামড়াতে পারে, তার মোটা ধারালো দাঁত আর্কদের মোটা চামড়া ভেদ করতে পারে। কিন্তু বেশিরভাগই ফলাফল একই হয়, অর্কা খাঙ্গরকে উল্টে দেয়, পক্ষাঘাত করে, লিভার বের করে নেয়, খেলা শেষ। তাদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল, তরঙ্গ আক্রমণ। সিল মাছ বরফের উপর নিরাপদে বিশ্রাম নেয়, আর্ক বরফের উপরে উঠতে পারে না, তাই তারা তৈরি করে বিশাল ঢেউ, একসাথে সারিবদ্ধ হয়ে দ্রুত সাঁতার কেটে বরফের দিকে ধেয়ে আসে, এবং এমন ঢেউ তোলে যে সিল মাছ পানিতে পড়ে যায়। যদি সে বেঁচে যায়, আবার করে, বারবার। কোনো তারা নেই, পূর্ণ নিয়ন্ত্রণ। আর আছে তাদের খেলাধুলা। অনেক সময় তারা খাওয়ার জন্য মারে না, সিলকে আকাশে ছুড়ে দেয়, স্টিংরি ছুঁড়ে খেলে, পেঙ্গুইন নিয়ে খেলে। প্রশিক্ষণ শেখানো নাকি একঘেয়েমি আমরা নিশ্চিত নই, কিন্তু তাদের বুদ্ধিমত্তা অস্বীকার করার উপায় নেই। আর মানুষ, বন্য পরিবেশে মানুষের উপর আর্কের আক্রমণ অত্যন্ত বিরল, কিন্তু বন্দি অবস্থায় চিত্র ভিন্ন। সবচেয়ে কুখ্যাত ঘটনা, টেলিগ্রাম। একটি আর্ক যার সাথে 3টি মানুষের মৃত্যুর ঘটনা জড়িত। চাপ, বন্দিত্ব, হতাশা। সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান শিকারীও তার স্বভাব পুরোপুরি দমন করতে পারে না। তাহলে সমুদ্রের প্রকৃত রাজাকে? অর্কা শক্তিশালী, কৌশল, দলবদ্ধ। তাদের চ্যালেঞ্জ করতে পারে খুব কম প্রাণী, কিন্তু কোনো রাজাই অমন নয়। তারা তীরে আটকে যেতে পারে, দলের উপর নির্ভরশীল। আর মানুষই শেষ পর্যন্ত সমুদ্রের ভারসাম্য বদলে দেয়। সমুদ্রের কোনো মুকুট নেই, শুধু টিকে থাকা। আর আপাতত আর কি সেটি সবচেয়ে ভালোভাবে ধরে রেখেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।